সুপ্রিয় দর্শক, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান। অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ। আজকের এই ভিডিওতে আমরা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে মিলিটারি কম্প্যারিজন করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা এই তিনটি দেশের জনসংখ্যা, আয়তন, রাজধানী এবং অর্থনীতি সম্পর্কে জানব। পাকিস্তানের মোট আয়তন হচ্ছে 8,81,913 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা 25,12,00,000। পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ, আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে করাচি। বর্তমানে পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে 375 বিলিয়ন মার্কিন ডলার, আর দেশটির মাথাপিছু আয় হচ্ছে 1588 মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 17,50,000 এবং বাংলাদেশের রাজধানীর শহর হচ্ছে ঢাকা, আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 451 বিলিয়ন মার্কিন ডলার, আর দেশটির মাথাপিছু আয় হচ্ছে 2650 মার্কিন ডলার। এবার আমরা এই দুটি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। পাকিস্তান সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1947 সালে। দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে পাকিস্তান আর্মর এ ফোর্স। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠিত হয় 1971 সালে। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ আর্মর এ ফোর্স। 2024 সালের তথ্য অনুযায়ী পাকিস্তান হচ্ছে বর্তমান পৃথিবীর 9তম শক্তিশালী দেশ। অপরদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর 37তম শক্তিশালী দেশ। বর্তমানে পাকিস্তানের মোট সাময়িক বাজেট 6.34 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে বর্তমানে বাংলাদেশের মোট সামরিক বাজেট 7 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে পাকিস্তানের হাতে মোট অ্যাক্টিভ সৈনিক রয়েছে 6,54,000, রিজার্ভ সৈনিক রয়েছে 5,50,000, প্যারামিলিটারি সৈনিক রয়েছে 5 লক্ষ। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট একটি সৈনিক হয়েছে 1,63,000। তবে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ সৈনিক নেই। তবে প্যারামিলিটারি সৈনিক রয়েছে প্রায় 68 লক্ষ, যা বিশ্বের মধ্যে সর্বাধিক। পাকিস্তান সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 3742টি, সেলফ আর্টিলারি রয়েছে 753টি, টাউট আর্টিলারি রয়েছে 3234টি, রকেট প্রজেক্টরস রয়েছে 602টি। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 320টি, সেলফ আর্টিলারি রয়েছে 27টি, টাউট আর্টিলারি রয়েছে 437টি, রকেট প্রজেক্টরস রয়েছে 71টি। এবার আমরা এই তিনটি দেশের বিমান বাহিনীর সম্পর্কে জানব। বর্তমানে পাকিস্তানে বিমান বাহিনীতে মোট সৈনিক রয়েছে 78,200টি এবং পাকিস্তানের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 1434টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 387টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 90টি, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 60টি, ট্রেনের যুদ্ধ বিমান রয়েছে 549টি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 25টি, ট্যাঙ্কার ফিট স্ট্রেচে 4টি, হেলিকপ্টার রয়েছে 354টি। এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 54টি। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে পাকিস্তান হচ্ছে বিশ্বের 7ম শক্তিশালী দেশ। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈনিক রয়েছে 17,400। বাংলাদেশের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 216টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 44টি। তবে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান নেই। ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 17টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 87টি, স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 4টি, কোনো প্রকার ট্যাঙ্কার ফিট নেই, হেলিকপ্টার রয়েছে 73টি। তবে কোনো প্রকার অ্যাটাক হেলিকপ্টার নেই। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 46তম শক্তিশালী দেশ। এবার আমরা এই দুটি দেশের নৌবাহিনীর সম্পর্কে জানব। বর্তমানে পাকিস্তানের নৌবাহিনীতে মোট সৈনিক রয়েছে 1,25,000। পাকিস্তানের কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে 114টি। তবে পাকিস্তানের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 2টি, ফ্রিগেট 8টি, করবেট রয়েছে 60টি, সাবমেরিন রয়েছে 8টি, পেট্রোল ভেজেস রয়েছে 69টি, মাইন ওয়ারফেয়ার রয়েছে 3টি। নৌবাহিনীর দিক থেকে পাকিস্তান হচ্ছে বর্তমান বিশ্বের 33তম শক্তিশালী দেশ। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈনিক রয়েছে 25,100। বাংলাদেশের কাছে মোট যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে 118টি। তবে বাংলাদেশের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার, ফ্রিগেট রয়েছে 6টি, করবেট রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেজেস 55টি, মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। নৌবাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 30তম শক্তিশালী দেশ।
তো বন্ধুরা, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কোন দেশটি আপনার কাছে ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।